ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল সোলো ট্যুর কিভাবে কোথায় গিয়েছি সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই 2018 সাল থেকে আমি সোলো ট্রাভেলার এন্ড বাংলাদেশের সবকিছু ঘুরে এখন বাহিরের দেশের উদ্দেশ্যে। এয়ারপোর্টে আমার সাথে এসেছে আমার ভাইয়া এবং আপু, তারা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিল এন্ড আমি খুবই হ্যাপি তাদেরকে আমার পাশে পেয়ে। এন্ড আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। আর আমার ইমিগ্রেশন শেষ করে আমি এখন প্লেনের জন্য বসে আছি। দেশের বাহিরে ফার্স্ট টাইম ট্যুর হলেও আমি অনেক এক্সাইটেড, আমার একদমই নার্ভাস লাগতেছিল না। এয়ারপোর্ট অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটু খাবার খেয়ে নিই, দেন এয়ারপোর্টের ভিতরে এই খাবারটা নিলাম। খাবার খাওয়া শেষে এখন গাড়িতে উঠে বিমানে উঠবো। আর আমাদের বিমানের নাম ছিল ফিটস এয়ার, এটা শ্রীলঙ্কার এয়ারলাইন্স। খুবই বাজে, এই প্লেনে কেউ উঠবেন না। যারা ফার্স্ট টাইম ট্যুর দিবেন বাহিরের দেশে তারা মাস্ট বি এটা খেয়াল রাখবেন যে আপনি কোন এয়ারলাইন্সে উঠতেছেন, কারণ না হলে আপনার জার্নিটা ফার্স্টের দিকে খুব খারাপ হবে। আশা করি এটা মেনটেন করার ট্রাই করবেন, তাহলে আপনার জার্নিটা এবং ট্যুরটা পারফেক্ট হবে। এই এয়ারলাইন্সে আপনাকে পানি পর্যন্ত দিবে না, এটাই হলো ফিটস এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় এসে গেছি, বাট আমার ডেস্টিনেশন ছিল মালদ্বীপ। শ্রীলঙ্কাতে আমার ট্রানজিট ছিল এন্ড আমি একটা ভুল করে ফেলেছি। ফার্স্টে আমি শ্রীলঙ্কা থেকে একটা সিম কিনে নেই। আমি ঘুরে থেকে ভেবেছিলাম আমি মালদ্বীপ চলে এসেছি। না, আমি এখন মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব এবং সেম ইয়ারে ফিটস এয়ারলাইন্স থেকে এন্ড দেন আমি যাব এখন ফাইনালি মালদ্বীপে। আমার ফার্স্ট ট্যুর হচ্ছে মালদ্বীপ। বাংলাদেশ থেকে রাত্রে রওনা দিয়েছি, তাই আকাশের ভিউটা দেখি নাই। তবে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ যাওয়ার পথে আকাশটা দেখে ভীষণ ভালো লেগেছিল। আর এই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে এয়ারের মধ্যে, আমি তাকে চিনি না, তবে সে আমার পাশে বসে বমি করতেছিল, মাথা ব্যথা করতেছিল, অনেক খারাপ অবস্থা। আমি আমার মতো করে তাকে টেক কেয়ার করেছি। বিমানের জানালা দিয়ে দেখা যাচ্ছিল মালদ্বীপের কিছু অংশ, দেখে তো ভীষণ ভালো লাগতেছিল। আমরা ফাইনালি মালদ্বীপে পৌঁছে গিয়েছি। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হব। বিমান থেকে নামলে যে সাথে সাথে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব তা না, কারণ লাগেজ আমার নিতে হবে। এই লাগেজের জন্য যে অপেক্ষা করার বিষয়টা আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে, কেননা অনেক সময় লাগে নিজের লাগেজ খুঁজে বের করতে। সবাই সবার লাগেজ পেয়ে গেল, আমি পাচ্ছিলাম না। এই লাগেজের জন্য আমি অনেক অপেক্ষা করে সবার শেষে আমি আমার লাগেজ পেয়েছি। দেন ফাইনালি আমি এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগতেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল বাহিরে, ভালোই লাগতেছে। এন্ড আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এই ফাঁকে আমি একটু নিজে ভিডিও করে নিলাম এন্ড আমাকে অনেকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে একটা মজার বিষয়, আমাকে অনেকে বলে যে আচ্ছা তুমি তো একা গিয়েছো, তাহলে তোমার ছবি ভিডিও কে তুলে দেয়? গাইস, আমি নিজের ছবি ভিডিও নিজে তুলতে পারি এন্ড মানুষকে দিয়েও তোলাইতে পারি। আমি কতটা ফ্রেন্ডলি এন্ড কেয়ারিং পারসন সেটা যারা আমার সাথে মিশেছে তারা একমাত্র জানে। সো আমাকে নিয়ে চিন্তা না করে আমার ব্লগ দেখবেন, পিকচার দেখবেন, ভিডিওস দেখবেন এন্ড সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এইটা হলো আমার হোটেল রুম এন্ড এটা আমার বেড এন্ড দেন ব্যালকনি থেকে মালদ্বীপের ভিউ, ও মাই গড, মাশাআল্লাহ অসাধারণ ছিল। হুলহু মালে এই হোটেলে আমি 4 দিন স্টে করেছি এবং কোথায় কোথায় গিয়েছি এখান থেকে কিছু একের পর এক ভিডিওতে আপনারা জানতে পারবেন। গাইস, আমার এই শার্টটা আমাকে কেমন মানিয়েছে জানাবেন, তবে এই শার্টটা আমার খুব পছন্দের। হোটেল থেকে আমরা আগে খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এবং আমরা খেতে চলে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের এখানে। হোটেলে এসে দেখি বাঙালি আইটেম সবই পাওয়া যাচ্ছিল, তবে আমি চিকেন ফ্রাইড রাইস আইটেম নিয়েছি। তবে আমার এটা 2 জন মিলে খেলে পারফেক্ট ছিল, আমি একা খেতে পারিনি। দেন আমি খাবারটা নষ্ট করতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি এখন আমরা সাগর পাড়ে চলে এসেছি। অন্যদের ভিডিওতে মালদ্বীপ দেখতে দেখতে এখন ফাইনালি আমি নিজের চোখে মালদ্বীপ দেখতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি তো সবার সাথে অনেক মজা করতেছি। আমার ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য কারোরই অভাব নেই। যেখানে যাকে পাই তাকে দিয়ে ভিডিও ছবি মেক করি। নীল কালার পানির নিচে নিজেকে দেখার জন্য পানির ভিতর মোবাইলটা ঢুকিয়ে আমি তো বিপদে পড়ে গিয়েছিলাম। চার্জ হতে একটু টাইম লাগতেছিল। যাই হোক, ঘোরাঘুরি শেষে রাত্রে ডিনারে চলে আসি বাঙালি হোটেলে খাবার দাবার খাওয়া শেষ করে আমি এগেইন সাগর পাড়ে চলে আসি। এই যে দেখেন আমি কত মজা করতেছি। আমি সবাইকে ব্যক্তিগতভাবে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে
যারা নতুন বাইরের দেশে আসতে চান তারা আগে বাংলাদেশটা ঘুরে দেখুন। আসলে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর, ঘুরে ঘুরে দেখলে জানতে পারবেন। তারপর বাইরের দেশে আসুন, বাইরের দেশ সম্পর্কে জানুন। হোটেলের সাথেই সাগর পার হওয়ার কারণে আমি প্রায় রাত 1টা পর্যন্ত হোটেলের বাইরে ছিলাম, ঘোরাঘুরি করলাম। এবং আমার সাথে দিয়ামণি, পিচ্ছি দিয়ামণি, ওকে আমি চিনি না, বাট এখানে আসার পর ওর সাথে আমার পরিচয়। এন্ড সে আমাকে এখন হোটেলে গিয়ে কফি বানিয়ে খাওয়াবে। আর আমি আগে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, দেন তাদের রুমে গিয়েছি। দেখেন আমার জন্য পিচ্ছি দিয়ামণি কত সুন্দর কফি বানিয়েছে, মাশাআল্লাহ। আগামীকাল কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে দেখবেন। আল্লাহ হাফেজ।